আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি একটা ফোন অথবা গাড়ি কেনার পরে সেটা সব জায়গাতেই নোটিস করতেছেন? তার মানে কি সেটা আগে এক্সিস্ট করতো না? হ্যাঁ, অবশ্যই করতো। বাট এটা হচ্ছে আপনার ব্রেনের একটা সিক্রেট পাওয়ার, যেটাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটেড সিস্টেম। আমরা শর্টে এটাকে RAS অথবা র্যাস বলতে পারি, যেটা আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে। তো এটা প্রথমত সায়েন্টিস্টরা 1949 সালে আবিষ্কার করেছিল, যেটার লোকেশন হচ্ছে আপনার ব্রেনের স্টিমে। ব্রেনের যে পার্টটা আপনার মেরুদণ্ডের সাথে কানেক্টেড। আমি যদি সিম্পলি বলি, এটা অ্যাডভান্স ফিল্টারের মতো কাজ করে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, সেটা হলো আমাদের ব্রেনে প্রতিদিন 11 মিলিয়ন বিট ইনফরমেশন আসে, আর সেখান থেকে র্যাস জাস্ট অনলি 40 বিট ইনফরমেশন পাস হতে দেয়। তার মানে আপনার কনসিয়াস মাইন্ড জাস্ট অনলি 0.0003% ইনফরমেশন প্রসেস করে। একটা রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করি। আপনি কখনো ফ্রেন্ডদেরকে নিয়ে রেস্টুরেন্টে গেলে আশেপাশে অনেক মানুষই কথা বলে, বাট আপনি কিন্তু আপনার ফ্রেন্ডদের কথাই শুধু শুনতে পান। তার মানে আপনার র্যাস আশপাশে সবকিছু ফিল্টার করে ফেলে, কিন্তু ফোকাস করে আপনার ফ্রেন্ডদের উপরে। আপনার সাথে আরও একটা ফেমাস এক্সপেরিমেন্ট শেয়ার করি। তো একটা গ্রুপকে একটা ভিডিও দেখানো হলো, আর সেখানে হোয়াইট শার্ট পরা যে মানুষগুলো ছিল তাদেরকে কাউন্ট করতে বলা হলো। তো ভিডিওর মাঝখানে একটা গরিলাও চলে আসলো। তো মজার ব্যাপারটা হলো 50%-এর উপর মানুষ খেয়ালই করে নাই যে ভিডিওর মধ্যে একটা গরিলা আছে। তো আমি এইগুলো আপনার সাথে কেন শেয়ার করি? কারণ আপনি যখন আপনার মাইন্ড এবং বডি কিভাবে চলতেছে, আপনার কাছে যখন ম্যানুয়াল থাকবে যে কিভাবে কাজ করে, আপনি নিজেকে খুব ভালোভাবেই ড্রাইভ করতে পারবেন। তো রেটিকুলার অ্যাক্টিভেটেড সিস্টেম র্যাসকে আমাদের নিজেদের লাইফে কিভাবে প্রোগ্রাম করতে পারি? এক নম্বর হচ্ছে আপনাকে ক্লিয়ারলি গোল সেট করতে হবে। আপনাকে ডিফাইন করতে হবে ডেডলাইন এবং অ্যামাউন্ট। ফর এক্সাম্পল, আপনি 6 মাসের মধ্যে 10 কেজি ওয়েট লুজ করবেন, এটা আপনাকে ক্লিয়ারলি লিখতে হবে। আপনারা যারা জিম ক্যারিকে চিনেন, সে 1980 সালে নিজেকে একটা চেক লিখেছিল 10 মিলিয়নের, আর 1990 সালে সে একজনের কাছ থেকে 10 মিলিয়নের চেক পেয়েছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাকে রেগুলারলি ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি আসলে কি অ্যাচিভ করতে চান, উইথ ইমোশনাল ইন্টেন্সিটি। আপনার ফুললি ইমোশন দিয়ে আপনাকে এটা ভিজুয়ালাইজ করতে হবে। তো আপনারা যারা অপ্রা উইনফ্রেকে চিনেন, সে তার স্ট্রাগলিং পিরিয়ডে সে ভিজুয়ালাইজেশন দিয়ে তার স্ট্রাগলিং পিরিয়ডটা খুব ভালোভাবে ওভারকাম করেছিল। তার মানে আপনাকে মেন্টাল ব্লু প্রিন্ট ক্রিয়েট করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, যেটা সব থেকে বেশি ম্যাটার করে। আপনার সারাউন্ডিংস আপনি চাইলে অথবা না চাইলেও আপনাকে ডিপলি ইনফ্লুয়েন্স করে। তো আপনার এনভায়রনমেন্টকে গোল ফ্রেন্ডলি করুন, গোল ড্রিভেন করুন। তো মূল কথা হলো, আমরা যা দেখি তার 90%ই ডিপেন্ড করে আমরা আসলে কি দেখতে চাই তার উপর। র্যাস আমাদের শেখায় যে পৃথিবী বদলানোর আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলান। আর সত্যি কথা হলো, পৃথিবী যেমনই হোক না কেন, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেটাকে কিভাবে দেখতেছি। যেমন একই শহরেই কারো কাছে মনে হয় খাঁচা, আবার কারো কাছে মনে হয় সেটা স্বর্গ। তো চেঞ্জ ইউর ভিউ, চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। থ্যাংক ইউ, আদিওস।